দাগি তালিকায় একের পর এক শাসক যোগ ৩৯ নম্বরে নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মোহার ব্রহ্মময় হাই স্কুলের শিক্ষক অজয় মাঝি, যিনি পিংলা ব্লকের জলচকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাকেও ফোনে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন। এসএসসির এই দাগিদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর। দাগিদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ যোগ্যতায় চাকরি পেয়েছে। তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব। কমিশনের দাগিদের তালিকা প্রকাশের পরে এমনই দাবি করেছেন তৃণমূলের এই কাউন্সিলর। তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নামও রয়েছে এই দাগিদের তালিকায়। এই তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুরের এই তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ যদিও এই দাগিদের তালিকা প্রকাশের পরে তিনি বলছেন যে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, এই তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব। কমিশনের দাগিদের তালিকা প্রকাশের পরে এমনই দাবি করেছেন তৃণমূলের কাউন্সিলর। একাধিক তৃণমূলের আত্মীয় বা তৃণমূল যোগ সামনে আসছে, যেরকম কখনো পঞ্চায়েত সমিতির সভাপতি স্ত্রী, আবার কখনো তৃণমূলের সভাপতি এই নমিতা আদক, তার নামও সামনে এসেছে। তালিকায় 915 নম্বরে নাম রয়েছে তার। এই নমিতা আদক আবার খানাকুলের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। এছাড়াও তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নাম রয়েছে এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায়। পড়েছিলেন জানেনও, আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয় 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম, কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। তা আজ পর্যন্ত কোনো দিন, প্রায় তো 3 বছর হতে চললো, সিবিআই কোনো দিন আমাকে ডাকেনি বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে ডাকেনি। আবার এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তালিকা প্রকাশ করার জন্য। তা সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কিনা। পুনরায় আবার আগামী সোমবার আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে।